আমার নবী মুস্তাফার দরবারে একজন সাহাবী, এটা বলেই শেষ করব, একজন সাহাবী এসেছে, একজন সাহাবী রাত্রে বেলায় একজন মুসাফির এসেছে, একজন মুসাফির এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়িতে আসলাম, আজকের রাতটা আমি থাকবো, একটু মেহমান হিসাবে আপনি রাখবেন। আমার নবী মুস্তাফা যে দো জাহানের বাদশাহ, আকায় নামদার, মদিনা তাজদার, যে এত কিছু দেন, শুধু মুসলমান নয়, ইমানদার নয়, যার দরবারে কাফির মুশরিকরাও গেলে খালি হাতে ফিরতো না, সেখানে তো একজন ইমানদার পৌঁছে গেছে। আমার নবী মুস্তাফা বলছে, থামো, তোমাকে আমি মেহমানদারি করাবো, তোমাকে কবুল করে নিলাম। আমার নবী মুস্তাফা মসমা, সাহাবার মসমা ছিল। আমার নবী মুস্তাফা বলেছে, এ আমার সাহাবারা, আমার বাড়িতে একজন মেহমান এসেছে, তাকে কে মেহমানদারি করাবে? কেউ যদি করাতে যাও তাহলে শোনো, তাকে জান্নাতের খাওয়া আল্লাহ খিলাবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু তালহা উপস্থিত ছিল, তারা নেকির জন্য প্রস্তুত ছিল, দৌড়িয়ে লাফিয়ে উঠে গেল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমানদারি করাবো, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু তিনি খবর নেয়নি তার বাড়িতে খাবার আছে কিনা। এই মহব্বতের জন্য উঠে গেলেন আর সেই মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন। তার বিবিকে বললেন, বিবি, আমি একজন মেহমানকে নিয়ে এসেছি, এই মেহমানকে মেহমানদারি করাতে হবে। তার বিবি বললেন, আমার স্বামী, শোনো শোনো, তুমি আমার কাছে না জেনেই তুমি নিয়ে চলে আসলে, আমার বাড়িতে তো অত খাবার নাই, আমরা তো 3 জন, আর একজন মেহমান আসলে 4 জন, কিন্তু খাবার তো একজনের আছে, আমরা কেমন করে খাবো? এবার চিন্তায় পড়ে গেল। এবার আবু তালহা বলছে, বিবি, এখন আমরা কি করব? এবার তার বিবি পরামর্শ দিচ্ছে, এ আমার স্বামী, শোনো, তুমি কোনো চিন্তা করিও না, আমার স্বামী, শোনো, আমার ছেলেকে আমি ধমকি দিয়ে ঘুমিয়ে দিচ্ছি, আর আমি খাবো না, তোমাকে আর সেই আত্মীয়কে, সেই মেহমানকে খেতে দিব। একজনের খাওয়া 2 জনকে ভাগ করে দিব, তোমরা খেতে বসবে, আমি লাইটটা অফ করে দিব, আর তোমার খাবারগুলো সব তার থালিতে দিয়ে দিবে, আর সে পেট ভরে খেয়ে নিবে, সে বুঝতেই পারবে না যে সে বুঝবে যে তুমিও আমার সঙ্গে খাচ্ছ। এ মুসলমান, এই কথা বুদ্ধি করার পরে এইবার খাবার দিয়েছে। আবু তালহা আর মেহমান বসে খাচ্ছে। চট করে, সে চেরাগ ছিল তখন, লাইনের ব্যবস্থা ছিল না, চেরাগটা বুদ্ধি করে তার স্ত্রী বন্ধ করে দিল। এইবার খাবারটা, এবার নিজের থালার আবু তালহা নিজের থালার খাবারটা অন্ধকারের মধ্যে তার থালার মধ্যে দিয়ে দিলেন। এবার মেহমান বলছে, লাইন চলে গেল, কেমন করে খাবো? এবার আবু তালহা বলছে, খাও। এবার আর মানে চেরাগ জ্বলবে না, কারণ তেল শেষ হয়ে গেছে, চেরাগ বন্ধ হয়ে গেছে, আর চেরাগ জ্বলবে না, তুমি খাও। এবার আমিও খাচ্ছি। আবু তালহা বলছে, আমিও খাচ্ছি, তুমিও খাও। খেতে খেতে তার পেট ভরে গেল, খাওয়া শেষ হয়ে গেল। এ মুসলমান, এবার একজন নয়, বাড়িতে 3 জন ছিল, 3 জনে না খেয়ে বসে থাকলো, না খেয়ে ঘুমিয়ে গেল। কিন্তু একজন মেহমানের জন্য 3 জন কষ্ট করলো, 3 জন না খেয়ে থাকলো, একজনের পেট ভরালো। সকাল হলো, তারা 2 জন চলে গেলেন নবীর দরবারে। আমার নবী মুস্তাফা বলছে, আমার আবু তালহা কই, আমার আবু তালহা কই? তোমার জন্য সুখবর আছে, এ আবু তালহা, তুমি যে কালকে যে মেহমানদারিটা করিয়েছো, সেই মেহমানদারি আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তোমার এই মেহমানদারি আল্লাহর দরবারে পছন্দ হয়ে যাওয়ার কারণে জান্নাতের মধ্যে তোমার এই মেহমানদারির আলোচনা জান্নাতের মধ্যে ফেরেশতারা করছে। বলুন ফেরেশতারা করছে। এই সুখবর দিলেন আমার নবী মুস্তাফা আবু তালহাকে। বুঝা গেল মেহমানদারি কতটা বরকত।